গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক, ঘটনায় চাঞ্চল্য। মুর্শিদাবাদের নবগ্রামের অমৃতকুণ্ডু অঞ্চলের কনকপাড়া গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। মৃতের নাম মনোজ পাল, বয়স 34 বছর। ওই যুবক পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়। তার ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকজনেরা। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজে। তবে প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তি নাকি অন্য কিছু, এ বিষয়ে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে নেমে এসেছে পরিবারের শোকের ছায়া। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। ছিল ঘটনাটা কিছুই হয়নি, ঘরে ঢুকে আমাকে নোংরা নোংরা কথা বলছিল। আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে বেরিয়ে যেতে দাও। আমি ওই বললাম আর আমাকে মারতে লাগলো। ছেলেটা শুদ্ধ ঘরে ছিল, আমি কপার ঢাকতে খুলতে পারি না, দুই ভিতর দিকে হ্যাজবোল্ট দুটো লাগিয়ে দিয়েছে। ওরা ঠেলে খুললো, তারপরে আমি জবরদস্তি আমাকে লেথাতে লেথাতে মারতে মারতে বাড়ি করলো। কিছুই হয়নি। তারপরে কখন বুঝতে পারলেন যে এই সকালে আজ সকালবেলায়? 8টা। আপনার নাম? দোলন পাল। আপনারা কয় ছেলে মেয়ে আপনার? আমার একটাই নেই। মা খেতে দাও, আমি বুটের ডাল আর লতিকা কিনে এনেছো তাই দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করলো, দিয়ে বাড়ি শুতে এলো। আমাদের সঙ্গে কিছুই হয়নি। অন্যদিন মদ খেয়েছে, তাও আমাদেরকে বলে, কালকে কিছুই বলেনি। শুতে এসে এখন বৌমার সঙ্গে কী হয়েছিল আমরা জানি না। দিয়ে বড় বৌমা ফোন করে ডাকলো যে মা দেখুন টিনাদের ঘরে চেঁচামেচি হয়েছে, আপনি নেমে আসুন। দিয়ে নেমে এসে কপাট ঘরের ভেতরে কি আপনার বৌমাও ছিল? হ্যাঁ তখন ছিল। দিয়ে আমরা কপাট মানে থাককে ই করে নাতনিকে আর বৌমাকে বের করলাম। আচ্ছা, তারপরে ওই যখন ঘটনাটা ঘটিয়েছিল তখন কি উনি একাই ছিলেন ভেতরে? হ্যাঁ তখন ভিতরে একাই ছিল। বৌমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল আর ছেলে একাই ছিল ঘরে। কখন হয়েছে ঘটনাটা? 10:30। কালকে রাত্রে 10:30টার সময়। আচ্ছা, এখন পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন? দিয়েছে বোধহয়, আমি জানি না। আপনার নাম? আমার নাম মিনতি পাল। আপনি মা হচ্ছেন? হ্যাঁ, আমার ছোট ছেলে। কয় ছেলে আপনার? 2 ছেলে। আচ্ছা, এই যে মারা গেছেন ওনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর পূর্ণ হলো।